সকল শ্রীকৃষ্ণ ভক্তকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন আমরা এখানে প্রত্যহ গীতাজির 5টি করে শ্লোক ও তার অর্থ নিয়ে ভিডিও তৈরি করি। এখনও পর্যন্ত আমরা আলোচনা করেছি গীতাজির 2য় অধ্যায় সাংখ্যযোগের শ্লোক 1 থেকে 10 পর্যন্ত, আর আজ আমরা আলোচনা করব শ্লোক 11 থেকে 15 ও তার সম্পূর্ণ সার। ভিডিওটি প্রয়োজনীয় হবে সকলের জ্ঞান বৃদ্ধিতে। তো চলুন শ্রী রাধাকৃষ্ণের চরণধুলি নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শ্লোক নাম্বার 11। শ্রী ভগবানুবাচ অশচ্যানস্য শোচ্যত্যং প্রজ্ঞাবাদস্য ভাষ্যসি গতাসূন গতাসূনস্য নানুশোচ্যন্তি পণ্ডিতাঃ। শ্লোকটির অর্থ: ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা তোমার উচিত নয় সেই বিষয়েই শোক করছো। যারা সত্যিকারের পণ্ডিত মানুষ তারা কখনোই জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 12। নাত্রেবাহং যতুনাশং নাত্যং নিমেজনাধিপাঃ ন চৈব ন ভবিষ্যমম সর্বে বয়মতঃ পরম। শ্লোকটির অর্থ: তিনি বললেন, এমন কোনো সময়ই ছিল না যেখানে আমার, তোমার এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, আর ভবিষ্যতেও আমরা কখনোই অস্তিত্বহীন হব না। আমাদের অস্তিত্ব সর্বদাই বিদ্যমান। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 13। দেহনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরপ্রাপ্তি ধীরস্তেত্য না মুহতি। শ্লোকটির অর্থ: তিনি আরও বললেন যে একটি দেহ যেমন শৈশব, কুমার, যৌবন ও বৃদ্ধের মাধ্যমে রূপ পরিবর্তন করে, তেমনি আমাদের মৃত্যুর সময় এই আত্মা এক দেহ থেকে অন্য দেহ ধারণ করেন। যারা ধীর ও জ্ঞানী তারা কখনোই এর জন্য মোহ করেন না। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 14। মাত্রা পার্শ্বাস্ত্র কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগমা পানিনঃ নিত্যা তাং তিতিক্ষাম ভারত। শ্লোকটির অর্থ: শ্রীকৃষ্ণ বললেন, হে কন্তেয়, এটি অর্জুনের আরও একটি নাম। আমাদের যে 5টি ইন্দ্রিয় তার সঙ্গে বিষয়ের সংযোগ হওয়ার ফলে আমাদের সবসময় সুখ ও দুঃখের অনুভূতি হয়, সেগুলি ঠিক যেমন শীত ও গ্রীষ্ম ঋতু আসে যায় তেমনই। হে ভারত, এটিও অর্জুনের আরও একটি নাম। সেই সমস্ত ইন্দ্রিয়জাত অনুভূতির বশবর্তী হয়েও না, বরং সেগুলি সহ্য করার চেষ্টা করো। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 15। যং হি না ব্যথয়ন্ত্যেতে পুরুষং পুরুষর্ষবা সমদুঃখ সুখং ধীরং সোমমিত্রতায় কল্পতে। শ্লোকটির অর্থ: শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনি আসলেই মুক্তির অধিকারী। তো আজকের শ্লোকগুলি থেকে আমরা যে সারমর্মগুলি খুঁজে পাই সেগুলি হলো: আত্মা অমরণশীল, এর কোনো মৃত্যু হয় না, সে কেবলই এক দেহ ত্যাগ করে অন্য দেহ স্থাপন হয়, আমাদের অস্তিত্ব সর্বদাই বিদ্যমান ও আমাদের সুখ দুঃখের কারণ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, আর আমাদের প্রয়োজন হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগে যে সুখ অথবা দুঃখ আসবে সেগুলিকে সহ্য করা, না শোকে কাতর হওয়া, না দরকার সুখে অতিরিক্ত আনন্দিত হওয়া, কারণ এগুলি আসবে যাবে। তাই আমরা যদি সুখ দুঃখ উভয় স্থিতিতেই এক অবস্থায় থাকি তাহলেই আমরা হব মুক্তির অধিকারী। তো আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্রীকৃষ্ণের আরও অমূল্য জ্ঞান নিয়ে। ভিডিওটি দ্বারা যদি আপনাদের জ্ঞানের বৃদ্ধি হয়ে থাকে তাহলে রাধারানীর এই দাসের জীবন সফল হবে। আপনাদের সকলের যেন শ্রী রাধাকৃষ্ণের চরণে স্থান হয়, এইটুকুই কামনা রইল শ্রীজির কাছে। রাধে রাধে।